কেমন হয় যদি 10 থেকে 15 মিনিটে সকাল কিংবা বিকেলের জন্য খুবই মজার একটি নাস্তা তৈরি করা যায়। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি ছুরির সাহায্যে ব্রেড স্লাইসের পাশে যে ব্রাউন অংশটা আছে সেটাকে এইভাবে কেটে দেব। খুবই মজার এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা কিন্তু এটা অনেক পছন্দ করবে। ব্রাউন অংশগুলো কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর একটি মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়ে নিলাম। ডিম 2টাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুবই ভালো করে একটু ফেটে নিচ্ছি। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটাকে ডিমের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মিশানো হয়ে যাবে এরপর এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটা এই পর্যায়ে নর্মাল অবস্থায় আছে। দুধ, চিনি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি এই ভ্যানিলা এসেন্স না থাকে তবে এটা না দিলেও হবে। আর আপনারা কিন্তু চাইলে এই রেগুলার সাইজের ব্রেড স্লাইসটাও এখানে ইউজ করতে পারেন। আমি দোকান থেকে কাটা ছাড়া ব্রেড নিয়ে এসে এরকম বড় স্লাইস করে নিয়েছি। তবে আপনারা রেগুলার স্লাইসের ব্রেডগুলোও কিন্তু একটা একটা করে এইভাবে দিতে পারেন। এখন আমি ব্রেডের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ব্রেডের চারপাশ থেকে দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিব। এরপর একটি চামচের সাহায্যে উপর থেকে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব। সকাল কিংবা বিকেলে যখন কম সময়ে নাস্তার কথা মাথায় আসে তখন কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন। এরপর এখানে আমি ননস্টিকের একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটারকে এইভাবে প্রথমে একটু ব্রাশ করে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই বাটারটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এর যে মজার ফ্লেভারটা আছে সেটা কিন্তু পাবেন না। এখন বাটারের উপরে আমি ব্রেডটাকে দিয়ে দিলাম। এরপর বাকি যে দুধ আর ডিমের মিশ্রণ অল্পটুকু ছিল সেটাকে আমি উপর থেকে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে করে এটাকে প্রেস করে নিব, যাতে খুব সহজেই ব্রেডটা এই মিশ্রণটা সোক করে নিতে পারে। আপনারা এখন বলতেই পারেন যে আপনি কেন রেগুলার সাইজের ব্রেডটা এখানে নেননি। আমার কাছে এইভাবে এটা খেতে খুবই ভালো লাগে। তবে সেম রেসিপি ফলো করে আপনারা রেগুলার স্লাইসের যে ব্রেডগুলো আছে সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আরও কিছুটা বাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রত্যেকটা পাশ আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি 2টা স্প্যাচুলা দিয়ে খুবই সাবধানে অপর পাশটাকে এভাবে উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা সাইড আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। এই ফ্রেঞ্চ টোস্টটা এইভাবে জাস্ট আপনারা একবার তৈরি করে দেখবেন, এটার টেস্ট কিন্তু অনেকটা পুডিংয়ের মতো হয়। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা সাইডকে ধরে ধরে এইভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো সাইড যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি সার্ভ করে নিব। হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেডের ভিতরের অল্প যে সাদা অংশটুকু আছে সেইখানে কিন্তু দুধ আর ডিমের মিশ্রণটা একদমই যায়নি। তো এটা কিন্তু ভিতরে কাঁচা থাকার কোনো প্রশ্নই আসে না। আমার পার্সোনালি এইভাবে খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে সেম প্রসেসে নর্মালভাবেও একটা একটা ব্রেড স্লাইসকে এইভাবে ভেজে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।